একজন বৃদ্ধ স্কুল শিক্ষক তার প্রিয় সাইকেল চুরি যাওয়ার অভিযোগ জানাতে থানায় গেলেন। সেই থানায় কর্তব্যরত এক পুলিশ অফিসার বৃদ্ধের অভিযোগ লেখার বদলে তার কাছে ঘুষ চেয়ে বসলেন। কিছুক্ষণ পর সেই বৃদ্ধ স্কুল মাস্টার যখন তার পুরো নামটি অফিসারকে বললেন, তখন সেই অফিসার সহ থানার সকলেই কেঁপে উঠলেন। এবং তারপর সেই থানায় এমন এক ঘটনা ঘটল যা শুনলে আপনারাও চমকে উঠবেন। তো বন্ধুরা, কি হয়েছিল সেই থানায় এবং কেনই বা এক বৃদ্ধ স্কুল শিক্ষকের নাম শুনতেই সেই থানার কমিশনারও কেঁপে উঠলেন? বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। শহর জীবনের কোলাহল আর ব্যস্ততা থেকে বহু দূরে অবস্থিত সবুজে ঘেরা একটি গ্রামের মিঠে পথ ধরে ধীরে ধীরে এগিয়ে আসছেন এক বৃদ্ধ। তার কাঁধে ঝুলছে একটি পুরনো ছেঁড়া ব্যাগ, পরনে সাদা ধুতি আর হালকা রঙের সুতির জামা। শরীরে তার বয়সের ছাপ থাকলেও চোখে মুখে এক প্রশান্তির ঝিলিক। ব্যক্তিটির নাম অবিনাশ চৌধুরী, বয়স প্রায় 70, কিন্তু তার হাঁটা চলার ভঙ্গিমা দেখে বোঝার উপায় নেই তার বয়স এতখানি। অবিনাশবাবু তার পুরনো সাইকেলটি নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন গ্রামের সরু পথ ধরে। এই গ্রামের মানুষজনেরা তাকে শ্রদ্ধা করে মাস্টার মশাই বলে ডাকেন। এক সময় তিনি এই গ্রামের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। গত 10 বছর আগে তিনি স্কুলের শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন, কিন্তু শিক্ষার আলো ছড়ানো বন্ধ করেননি এখনো। তিনি প্রত্যেক দিন সকালে সমাজে পিছিয়ে পড়া গরিব ছেলে মেয়েদের বিনা পয়সায় টিউশন পড়ান। তার এই শৃঙ্খলা ও নিষ্ঠতা দেখে গ্রামের অনেকেই অনুপ্রাণিত হয় এখনো। অবিনাশ বাবুর জীবনে বিলাসিতা বলে কিছুই নেই। তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করেন। বেশ কয়েক বছর আগে অবিনাশ বাবুর স্ত্রী মারা গেছেন, আর সেই থেকে তিনি একা হয়ে গেছেন। ছেলেরা সবাই চাকরি সূত্রে শহরে থাকে। তারা অনেকবার বাবাকে শহরে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেও অবিনাশবাবু যেতে রাজি হননি, কারণ এই গ্রাম, এই পথঘাট, মাঠের হাওয়া আর পাখিদের ডাক সবকিছুই যেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। তিনি জানেন শহরের আরামের ঘরে হয়তো শরীরের স্বস্তি পাবে, কিন্তু মনটা বন্দী হয়ে যাবে। তাই তিনি থেকে গেছেন এখানে, গ্রামের মাটির সঙ্গে মিশে নিজের পরিচিত মানুষদের মাঝে। তবে তারই একাকিত্ব জীবন পুরোপুরি শূন্য নয়। তার জীবনে এখনো আছে এক পুরনো সঙ্গী, তার প্রিয় সাইকেলটি। প্রায় 30 বছর ধরে এই সাইকেল তার জীবনের নিত্য সঙ্গী, তার আনন্দ বেদনার নীরব সাক্ষী। অবিনাশবাবু একটা সময় এই সাইকেলে চড়ে গ্রামের স্কুলে পড়াতে যেতেন। বর্ষার কাদা, শীতের কুয়াশা কিংবা গরমের প্রখর রোদ, সব ঋতুতেই এই সাইকেলটি ছিল তার ভরসা। সাইকেলটি কখনো চাকার হাওয়া কমে গেছে, তো কখনো চেন খুলে গেছে। তবুও অবিনাশবাবু কখনো তার এই সাইকেলের প্রতি বিরক্ত হননি, বরং সযত্নে সেটিকে ঠিক করেছেন, যেন এক পুরনো বন্ধুর প্রতি তার অটুট ভালোবাসা। সময়টা কার্তিক মাসের শেষের দিকে। গরম কিছুটা কমে গিয়ে শীত পড়তে শুরু করেছে। অবিনাশবাবু জানেন ঋতু বদলালেও তার দৈনন্দিন নিয়ম বদলায় না। অন্য আর 5টা দিনের মতোই আজও তাকে সকালে উঠে টিউশন পড়াতে যেতে হবে। গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা অপেক্ষায় আছে তার জন্য। তাই তিনি আর এক মুহূর্ত দেরি করেন না। ভোর 5:30টায় ঘড়ির ঘন্টা বেজে উঠতেই তিনি ধীরে ধীরে বিছানা থেকে উঠে পড়লেন। মুখ হাত ধুয়ে প্রাতকৃত সেরে নিলেন। এরপর সামান্য মুড়ি খেয়ে সকালের নাস্তা সারলেন। এরপর পরলেন সাদা ধুতি আর হালকা রঙের সুতির জামা। চোখে লাগালেন চশমা, কাঁধে পরানোর ব্যাগ। সবকিছু ঠিকঠাক করে তিনি বারান্দার দিকে এগিয়ে গেলেন।
বারান্দার এক কোণে তিনি প্রতিদিন রাতে তার সাইকেলটি তালাবদ্ধ করে রাখেন, যেন দিনের শেষে প্রিয় বন্ধুকে একটু বিশ্রাম দিচ্ছেন। আজও তিনি তার অভ্যেস মতন দরজা খুলে বাড়ির বাইরে পা রাখলেন। কিন্তু যখনই তিনি সেই সাইকেল দেখার জন্য জায়গাটির দিকে তাকালেন, তখনই তিনি থমকে গেলেন। তিনি অবাক হয়ে দেখলেন সাইকেলের সেই তালাটি ঠিক আগের জায়গাতেই ঝুলছে, কিন্তু যেখানে তার সাইকেলটির থাকার কথা সেই জায়গাটা আজ একেবারেই শূন্য। ধুলো মাখা মেঝেতে শুধু একখানা চাকার দাগ লেগে আছে, যেন কেউ জোর করে টেনে নিয়ে গেছে তার জীবনের এক প্রিয় সঙ্গীকে। অবিনাশবাবু প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর আবারও চোখ মেলে তাকিয়ে দেখলেন সেই ফাঁকা জায়গাটির দিকে, কিন্তু না, আজ তার সাইকেলটি আর সেখানে নেই। তিনি বাড়ি থেকে বেরিয়ে চারপাশে ভালো করে তাকিয়ে দেখলেন, না, কোনো চিহ্ন নেই, না কোনো চাকার ছাপ, না কোনো পায়ের দাগ। সকালের নীরবতার মাঝে তার বুকের ভিতরটা হঠাৎ ছ্যাঁত করে উঠল। তিনি বুঝতে পারলেন কেউ তার প্রিয় সাইকেলটিকে চুরি করে নিয়ে গেছে। তিনি বিড়বিড় করে বললেন, একটা বুড়ো মানুষের পুরনো সাইকেল চুরি করে ওরা কি পাবে? তবুও চুরি করলো। তার চোখে জল এসে গেল, কিন্তু তিনি সেটা নিঃশব্দে মুছে নিলেন। তিনি জানেন কাঁদলে কিছু ফেরত আসবে না, এর বিরুদ্ধে তাকে কিছু ব্যবস্থা করতেই হবে। অবিনাশবাবু বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার পর মনস্থির করলেন তিনি থানায় গিয়ে পুলিশের কাছে রিপোর্ট লেখাবেন। তার ধারণা একমাত্র পুলিশই পারবে তার প্রিয় সাইকেলটিকে পুনরায় উদ্ধার করে দিতে। তিনি আর এক মুহূর্ত দেরি না করে কাঁধের ব্যাগটি শক্ত করে ধরে গ্রামের পথ ধরে হাঁটতে শুরু করলেন। থানা তার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। পায়ে হেঁটে এতটা পথ যাওয়া এই বয়সে কষ্টকর, কিন্তু মনে জেদ থাকলে সবকিছুই করা সম্ভব। মাঠের আলপথ পেরিয়ে, বাজারের কোলাহল পেরিয়ে যখন তিনি থানার গেটের সামনে পৌঁছালেন, তখন প্রায় বেলা 8টা। গেটের সামনে পুলিশ স্টেশন লেখা বোর্ডটি দেখে তার বুকটা ধক করে উঠল। বহু বছর আগে একবার গ্রামের পঞ্চায়েতের কাজে তাকে থানায় আসতে হয়েছিল। সেই অভিজ্ঞতা ভালো ছিল না, কিন্তু আজ আবারও বাধ্য হয়েছেন এখানে আসতে। থানার অভ্যন্তরে ঢুকেই অবিনাশবাবু দেখলেন পরিবেশটা একেবারে আলাদা। সেখানে কোনো নিয়মের কড়াকড়ি বা জনসেবার ব্যস্ততা নেই, বরং রয়েছে এক ধরনের অলস ঔদাসীন্য। ডান দিকের একটি টেবিলের সামনে বসে আছেন একজন স্বাস্থ্যবান অফিসার। নাম তার SI প্রমোদ দাস। পরনে ইস্ত্রি করা ইউনিফর্ম, কিন্তু চোখে মুখে এক ধরনের গাম্ভীর্যতা। তিনি টেবিলে কনুই রেখে মোবাইল স্ক্রিনে কিছু দেখছিলেন। আশেপাশে আরো 2-3জন কনস্টেবলও অলসভাবে ঘোরাফেরা করছে। অবিনাশবাবু কুণ্ঠিত পায়ে প্রমোদের টেবিলের কাছে গিয়ে বললেন, নমস্কার, আমি একটু। কথা শেষ করার আগেই প্রমোদ হাতের ইশারা করে থামিয়ে দিলেন। প্রমোদ চোখ না তুলেই বললেন, আরে বাবা, কি হয়েছে কি? দাঁড়ান একটু, এত তাড়া কিসের? এই তো আসলেন। অবিনাশবাবু বিনয়ের সাথে বললেন, আগে আমার একটি অত্যন্ত জরুরি রিপোর্ট লেখাতে হবে। আমার সাইকেলটি চুরি হয়ে গেছে। এবার প্রমোদ বাবু মোবাইল রেখে মাথা তুললেন। অবিনাশবাবুর সাদা পোশাক, ছেঁড়া ব্যাগ আর বৃদ্ধ বয়স থেকে তার মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সাইকেল চুরি? হ্যাঁ, সকাল সকাল এর চেয়ে গুরুতর কোনো সমস্যা খুঁজে পেলেন না আপনি? প্রমোদ টেবিলের ওপর সামান্য ঝুঁকে কথাটি বললেন। তার গলার স্বরে ছিল স্পষ্ট উপহাস। অবিনাশবাবু কষ্ট পেলেও নিজেকে শান্ত রাখলেন। তিনি ধীর কণ্ঠে বললেন, আমি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। এটি আমার খুব দরকারি জিনিস। সাইকেলটি না থাকলে আমি টিউশন পড়াতে যেতে পারবো না বাবা। এই বৃদ্ধ বয়সে হেঁটে যাওয়া কি সম্ভব, তুমিই বলো? প্রমোদ হা হা করে হেসে উঠলেন। তারপর তাচ্ছিল্য করে বললেন, বাবা, এখন আপনার সাইকেল চালানো নয়, আপনার তো এখন লাঠি নিয়ে হাঁটা দরকার। আর আপনার ওই পুরনো জরাজীর্ণ সাইকেলটাই বা চুরি করবে কে? আপনি নিজেই হয়তো কোথাও ভুলে রেখে এসেছেন, আর এখন থানার সময় নষ্ট করছেন। আশেপাশের অন্য কনস্টেবলরাও মিটিমিটি হাসতে লাগলেন। অবিনাশবাবুর মাথা হেঁট হয়ে গেল। তিনি এত অপমানিত বোধ করলেন যে প্রতিবাদ করার ভাষাও খুঁজে পেলেন না। আমি কোথাও ভুলে রেখে আসিনি বাবা, অবিনাশবাবু শান্তভাবে বললেন।
প্রমোদ এক কনস্টেবলকে ইশারা করে বললেন, একটা সাদা কাগজ দে তো, বুড়োকে কিছু একটা লিখিয়ে বিদায় কর। এরপর অবিনাশ বাবুকে একটি সাদা কাগজ দিয়ে বললেন, আপনার যা অভিযোগ আছে তাই কাগজে লিখে দিন। অবিনাশ বাবু বিস্তারিতভাবে ঘটনাটি কাগজে লিখে দিলেন। কিছুক্ষণ পর লেখা শেষ হলে কনস্টেবল কাগজটি নিয়ে এসে এসআই প্রমোদকে দিলেন। প্রমোদ কাগজটি উল্টে পাল্টে দেখলেন এবং অবিনাশ বাবুর দিকে তাকালেন। এরপর বললেন, বাবা, রিপোর্ট লেখা তো হয়ে গেছে, তাহলে এবার ফর্মালিটিসটা সেরে দিন। অবিনাশ বাবু অবাক হলেন। ফর্মালিটিস মানে? প্রমোদ বাবু এমন ভাবে হেসে উঠলেন যেন তিনি পৃথিবীর সবচেয়ে হাসির কথাটা বলেছেন। প্রমোদ বাবু বললেন, বাবা, আপনি তো শিক্ষক মানুষ, বোঝেন না? সরকারি কাজে তেল দিতে হয়। রিপোর্টটা যে লেখা হলো তার জন্য একটা সেবা ফি তো দিতেই হবে নাকি? অবাক হয়ে অবিনাশ বাবু জিজ্ঞেস করলেন, থানায় রিপোর্ট করতে টাকা লাগে নাকি? প্রমোদ হাসতে হাসতে বলেন, আপনার হয়তো জানা নেই যে এখন কাজ করতে গেলেই অর্থের প্রয়োজন। তিনি আরো বললেন, এটাই নিয়ম, ফাইলটিকে ওপরে পাঠাতে হবে, চোর ধরার টিম তৈরি করতে হবে, এর জন্য সামান্য কিছু খরচ তো করতেই হবে। অবিনাশবাবু প্রতিবাদ করে বললেন, আমি জানি থানায় কোনো রিপোর্ট লেখার জন্য কোনো ফি লাগে না। প্রমোদবাবু এবার তেতে উঠলেন। তিনি টেবিল চাপড়ে বলেন, শোনেন বুড়ো, আপনার নৈতিকতা শোনার জন্য আমরা বসে নেই। যদি আপনি কিছু দেন তবেই আপনার রিপোর্টটি থাকবে, আর না হলে ছিঁড়ে ফেলে দেব রিপোর্টটি। অবিনাশবাবুর চোখের প্রশান্তি এবার হতাশায় বদলে গেল। তিনি বুঝতে পারলেন এর কাছে নীতি বা ন্যায় বিচার আশা করাটাই বৃথা। তিনি উঠে দাঁড়িয়ে থানার দরজার দিকে এগোতে লাগলেন। যেতে যেতে হঠাৎ তার চোখ গেল একটি টেবিলের দিকে। টেবিলটি ছিল থানার ঠিক মাঝখানে, কিছুটা আড়ালে। টেবিলের ওপর একটি ধুলো জমা নাম ফলক রাখা। নাম ফলকে বড় বড় করে লেখা, অর্জুন চক্রবর্তী, আইপিএস অফিসার। তার পাশেই বাঁধানো ফ্রেমে একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে কাঁধে ব্যাগ নিয়ে হাসি মুখে এক যুবক তার হাত থেকে একটি বই নিচ্ছে, আর পাশে দাঁড়িয়ে আছেন অবিনাশবাবু। তার চোখে অপার স্নেহ। ছবিটি বহু পুরনো। অবিনাশবাবু প্রায় ভুলেই গিয়েছিলেন ছবিটির কথা। ছবিটি দেখি অবিনাশবাবু মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তার চোখে মুখে এক অদ্ভুত আবেগ খেলে গেল। তিনি ঘুরে দাঁড়ালেন। তারপর সোজা এসআই প্রমোদের দিকে এগিয়ে গিয়ে তীক্ষ্ণ কণ্ঠে তার নাম ধরে ডাকলেন। হঠাৎ করে প্রমোদের নাম ধরে ডাকায় প্রমোদ কিছুটা চমকে উঠলেন। তারপর বললেন, কি হলো বাবা, ফিরে আসলেন যে? টাকা আছে নাকি? অবিনাশবাবু মৃদু হাসলেন, যে হাসিটা প্রমোদের কাছে ঠাট্টার মতন দেখালো। অবিনাশবাবু এবার বললেন, আমার সাইকেলের রিপোর্ট লেখাতে হবে, আর তার জন্য 1 পয়সাও লাগবে না। এসআই প্রমোদ রাগে গর্জন করতেই যাচ্ছিলেন, কিন্তু অবিনাশবাবুর পরের কথায় তিনি স্তব্ধ হয়ে গেলেন। অবিনাশবাবু স্থির চোখে তাকিয়ে নির্দেশ দিলেন, আপনার এসপি অর্জুন চক্রবর্তীকে ফোন লাগান, বলুন অবিনাশ চৌধুরী তার সাথে দেখা করতে এসেছেন। প্রমোদ কিছুটা তাচ্ছিল্যের সঙ্গে বললেন, আপনার তো দেখছি সাইকেল চুরির সাথে সাথে মাথাটাও খারাপ হয়ে গেছে। আপনি কাকে ফোন করতে বলছেন সেটা কি আপনি জানেন? অবিনাশবাবু ধীর কণ্ঠে বললেন, আমি জানি আমি কাকে ফোন করতে বলছি। আপনি শুধু ফোন করে বলুন যে আপনার সাথে দেখা করতে অবিনাশ চৌধুরী এসেছেন। প্রমোদ তাচ্ছিল্যের হাসি লুকিয়ে এসপি অফিসারের নাম্বার ডায়াল করলেন। হ্যালো স্যার, আমি থানা থেকে এসআই প্রমোদ দাস বলছি। স্যার, একজন বৃদ্ধ এসেছে, নাম বলছেন অবিনাশ চৌধুরী। উনি বলছেন আপনি নাকি ওনাকে চেনেন, আর আপনার সাথে উনি দেখা করতে চাইছেন। কথাটা শোনা মাত্রই এসপির গলার স্বর বদলে গেল। এসপি অর্জুন চক্রবর্তী বিচলিত হয়ে বললেন, কে? অবিনাশ চৌধুরী? আপনি কি স্কুল শিক্ষক অবিনাশ চৌধুরীর কথা বলছেন? এসপির মুখে স্কুল শিক্ষক অবিনাশ চৌধুরীর কথাটা শুনতেই এসআই প্রমোদের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। অপর প্রান্ত থেকে এসপি আবারও বলে ওঠেন, আরে আপনি ওনাকে বসতে দেন, উনি কেমন আছেন? স্যার কি কোনো বিপদে পড়েছেন? আমি এক্ষুনি আসছি। শুনুন প্রমোদ বাবু, কোনোভাবেই যেন আমার স্যারের অসম্মান না হয়, ওনাকে অপেক্ষা করতে বলুন, আমি শীঘ্রই আসছি। এসপির মুখে এমন কথা শুনিয়ে প্রমোদ দাসের হাত থেকে মোবাইলটা প্রায় পড়ে যাচ্ছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। চোখের সামনে এক মুহূর্ত আগের ঔদ্ধত্য মিলিয়ে গিয়ে জন্ম নিল চরম আতঙ্ক। অন্যান্য কনস্টেবলরাও এত দ্রুত এসপির প্রতিক্রিয়া দেখে হতভম্ব হয়ে গেল। অবিনাশবাবু নীরবে দাঁড়িয়ে রইলেন।
কিছুক্ষণের মধ্যেই থানার বাইরে সাইরেনের শব্দ শোনা গেল। একটি কালো ঝলমলে গাড়ির থানার সামনে এসে দাঁড়ালো। দরজা খুলে যিনি দ্রুত পায়ে নামলেন তিনি আর কেউ নন, স্বয়ং এসপি অর্জুন চক্রবর্তী। তার পরনে স্ত্রী করা ইউনিফর্ম, চোখে দৃঢ়তা কিন্তু চলনে অস্থিরতা। থানায় প্রবেশ করার সাথে সাথেই তার চোখ অবিনাশ বাবুকে খুঁজে নিল। এসপি অর্জুন চক্রবর্তী, যিনি শহরের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব সম্পন্ন, তিনি মুহূর্তেই যেন পুরনো গরিব ছাত্র অর্জুনে পরিণত হলেন। তিনি দ্রুত পায়ে হেঁটে এসে সোজা অবিনাশ বাবুর পায়ের কাছে হাঁটু গেড়ে বসলেন। তার চোখে জল, যা তিনি চেপে রাখতে পারলেন না। মাস্টার মশাই, আপনি এখানে এই অবস্থায়? কেন আমাকে একবার জানালেন না? অর্জুনের গলা আবেগে রুদ্ধ। অবিনাশবাবু হাসলেন, স্নেহ ভরা হাতে অর্জুনের মাথায় হাত রাখলেন। তিনি স্নেহ ভরা কণ্ঠে বললেন, বাবা, তুই এখন কোথায় থাকিস সেটা তো আমি জানতাম না রে বাবা। থানার ভিতরে এরকম দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকলেই হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তাদের চোখে মুখে এখনো ভয় ও লজ্জা। অর্জুন উঠে দাঁড়িয়ে মাস্টার মশাইয়ের হাত ধরে সকলের উদ্দেশ্যে বলেন, আজ আমি অর্জুন চক্রবর্তী, আইপিএস অফিসার। আমার এই পরিচয়, আমার এই সফলতা সবকিছু আমার মাস্টার মশাইয়ের দান। আমার বাবা ছিলেন সামান্য কৃষক। আমার যখন 10ম শ্রেণী তখন আমার বাবা মারা যান। টাকার অভাবে আমার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। তখন আপনি আমার মাথার উপর হাত রেখেছিলেন মাস্টার মশাই। এসপির স্বর কেঁপে উঠল। আপনি নিজের সামান্য বেতনের টাকা দিয়ে আমার বই কিনে দিয়েছিলেন। আপনি আমাকে আপনার বাড়িতে রেখে বিনা পারিশ্রমিকে পড়িয়েছিলেন। শুধু তাই নয়, কলেজে ভর্তির জন্য আপনি আপনার স্ত্রীর গয়না বন্ধক রেখেছিলেন। আপনি বলেছিলেন, পদ বা অর্থ নয়, নীতি আর শিক্ষাই মানুষের আসল সম্পদ। আপনার সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না মাস্টার মশাই। এই কথা শুনে এসআই প্রমোদ ও কনস্টেবলদের মুখ সম্পূর্ণ কালো হয়ে গেল। তাদের আর বুঝতে বাকি রইল না, এই বৃদ্ধ শিক্ষক শুধু একজন মানুষ নন, তিনি এই এসপির অস্তিত্বের ভিত্তি। এসপি অর্জুন মাস্টার মশাইকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মাস্টার মশাই যে আপনাকে থানায় আসতে হয়েছে? সকাল থেকে ঘটা সমস্ত ঘটনা অবিনাশবাবু তার ছাত্রকে বললেন। সমস্ত ঘটনা বিস্তারিত শোনার পর এসপি অর্জুন এবার মুখ ঘুরিয়ে এসআই প্রমোদের দিকে তাকালেন। তার চোখ আগুনের মতন জ্বলছিল। এসআই প্রমোদ দাস, আপনি আমার মাস্টার মশাইয়ের সঙ্গে কি ব্যবহার করেছেন? এসপির মুখে এমন কথা শুনে প্রমোদ ভয়ে কাঁপতে লাগলো। সে মাথা নিচু করে বললেন, স্যার, আমি ওনাকে চিনতে পারিনি স্যার, আমি ভেবেছিলাম। প্রমোদকে কথা শেষ করতে না দিয়ে অর্জুন বলে উঠলেন, আপনি ভেবেছিলেন ইনি একজন দুর্বল বৃদ্ধ মানুষ যার সামান্য সাইকেল চুরি হয়েছে, আর আপনি তার কাছে রিপোর্ট লেখার জন্য ঘুষ চেয়েছেন? আপনি কি মনে করেন আপনার ইউনিফর্ম আপনাকে এসব করার অধিকার দেয়? অর্জুন মাস্টার মশাইয়ের দিকে তাকিয়ে বললেন, স্যার, আমি লজ্জিত। আপনার সামনেই আমি এই অসৎ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবার এসআই প্রমোদ হাঁটু গেড়ে অবিনাশবাবুর পায়ের কাছে লুটিয়ে পড়লেন। মাস্টার মশাই, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। আমার চোখে লোভের পর্দা পড়ে গিয়েছিল। আমাকে চাকরি থেকে বের করবেন না স্যার, আমি প্রতিজ্ঞা করছি আর কোনো দিন এই ভুল করব না। অবিনাশবাবু মাথা নাড়িয়ে প্রমোদকে উঠে দাঁড়াতে বললেন। উঠুন প্রমোদবাবু, আমি আপনাকে ক্ষমা করলাম, কিন্তু এই ক্ষমা এই কারণেই করলাম যাতে আপনি আমার ছাত্রকে দেওয়া শিক্ষাটুকু উপলব্ধি করতে পারেন। আমার চুরি যাওয়ার সাইকেল উদ্ধার হোক বা না হোক, কিন্তু আজকের পর থেকে আপনি কোনো গরিব অসহায় মানুষের সাথে এরকম ব্যবহার করবেন না। এসপি অর্জুন চক্রবর্তী তার মাস্টার মশাইয়ের নির্দেশে প্রমোদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিথিল করলেন, কিন্তু তাকে কঠোরভাবে সতর্ক করে দিলেন এবং থানায় নীতি ও জনসেবার বিষয়ে নতুন নির্দেশ জারি করলেন। এরপর অর্জুন নিজের গাড়িতে সসম্মানে অবিনাশবাবুকে বসিয়ে একটি সাইকেলের দোকানে নিয়ে গেলেন। অর্জুন তার মাস্টার মশাইকে একটি নতুন সাইকেল উপহার দিতে চাইলেন, কিন্তু অবিনাশবাবু তা প্রত্যাখ্যান করে বললেন, আমার পুরনো সাইকেলটা না হয় চুরি হয়ে গেল, কিন্তু আজ আমার শিক্ষা চুরি হতে হতে বেঁচে গেল। এটাই আমার সব থেকে বড় পাওয়া। অর্জুন চক্রবর্তী হাসি মুখে মাস্টার মশাইয়ের পা ধরলেন এবং তার আশীর্বাদ মাথায় নিলেন।
গ্রামের সরু পথ ধরে যখন এসপির কালো গাড়িটি এগিয়ে চলল, তখন গ্রামের সবাই দেখল এক সাধারণ শিক্ষকের আদর্শ কিভাবে এক উচ্চপদস্থ অফিসারকে মাথা নোয়াতে বাধ্য করে। আর এই ঘটনায় গ্রামের মানুষের মনে নতুন করে বিশ্বাস জাগালো যে মানুষের পরিচয় তার পদমর্যাদায় নয়, তার নীতি ও আদর্শে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।